কিন্তু আমি বুঝতে পারছি না এই ব্যাকটেরিয়া ল্যাব থেকে বার করে এতগুলো মানুষের ক্ষতি কে করলো। আমাদের এখন এত কিছু ভাবার সময় নেই। তুমি শুধু এটুকু বলো, তুমি কি এটার অ্যান্টিডোট বানাতে পারবে নাকি আমাদের অন্যরকম কিছু ভাবতে হবে? আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু তাতে সময় লাগবে। সবই তো বুঝতে পারছেন, কি ব্যাকটেরিয়া কি বৃত্তান্ত। আপনার কাছে তো আশা করি সবটাই ক্লিয়ার। সত্যি সত্যি কি আপনার সময় লাগবে নাকি আপনি ইচ্ছে করে আবার আমাদের সময় নষ্ট করছেন? না, আপনি কি চান না যে আমাদের মা বাবা অতগুলো পেশেন্ট সবাই প্রাণে বাঁচুক? এক মিনিট, মেডিনিস থেকে। হ্যাঁ সিস্টার বলুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা সবাইকে অ্যালার্ট করে দিন আর পুলিশকে একটা ইনফর্ম করুন, আমরা আসছি। আমার জ্বরটা নেই আজ, জ্বরটা ছেড়ে গেছে। জ্বর ছেড়ে গেছে? তুমি কি বলছো? আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। তুমি এরকম করো না, আমাকে দেখতে দাও। জ্বর নেই? এটা কি করে হলো? ম্যাডামকে তো অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছিল, তার মধ্যে কোনো একটা ওষুধ তার মানে কাজ করেছে। না না ডক্টর সুবর্ণা, এটা কি করে সম্ভব? ওষুধ তো সবাইকে এক দেওয়া হয়েছে, তাহলে শুধুমাত্র মাই ওই ওষুধে রেসপন্ড করলো, আর কেউ রেসপন্ড করলো না? এটা হতে পারে? এই যে ভদ্রলোক, এনার বয়স তো মায়ের থেকেও কম, হাই ফিভার, তাহলে? হ্যাঁ, অনেকটাই বেশি স্ট্রেন ম্যাডামের থেকে, কিন্তু ওনার বডি রেসপন্ড করছে না, কিন্তু ম্যাডামের বডি ফাইট করছে। হ্যাঁ, কিন্তু সেটাই তো বলছি, কিসের জোরে এই ফাইটটা যে দিচ্ছে সে। কি আশ্চর্য! বাবা এখানে কি করে এলো? বাবাকে কে নিয়ে এলো? কে নিয়ে? চিফ, আমি বলেছি ওনাকে এমার্জেন্সিতে শিফট করতে। ওনার শ্বাসকষ্ট কমে গেছে, প্লাস জ্বরটাও আর নেই। মা বাবা দুজনের একসঙ্গে জ্বর? কি করে টেম্পারেচার এত নেমে যেতে পারে একসঙ্গে? সেটাও আমি বুঝতে পারছি না চিফ, তবে ওনারা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ব্লিডিং কিন্তু এখনো হচ্ছে। কিন্তু এতটাই হাই ফিভার যে স্যারের ব্রেনে এফেক্ট করছে, আর এটাই তো খুব ভয়ের। নারায়ণের আশীর্বাদ, এটা জানতে কেউ এত রাতে ফোন করে? রাখুন। ঠাকুরমশাই শুনতে পাচ্ছেন? এটা মানুষের বাঁচা মরার প্রশ্ন, আপনাকে বলতেই হবে ওই দুধে কি মেশানো ছিল বা আপনি কি মিশিয়েছিলেন, প্লিজ বলুন। বাঁচা মরার প্রশ্ন? দুধে ছিল পঞ্চভব্য, তুলসী পাতা আর তুলসী মঞ্জুরি। হ্যালো আনন্দী, হ্যাঁ পুরোহিত বলছেন যে ওই দুধের মধ্যে পঞ্চভব্য, তুলসী পাতা আর তুলসী মঞ্জুরি ছিল। আনন্দী, আমাদের না ওই পঞ্চভব্য, তুলসী পাতা, তুলসী মঞ্জুরি এইগুলো দিয়ে এখন ট্রাই করতে হবে। কোনটা কাজে লাগবে কিছুই তো বুঝতে পারছি না। এই এত রাতে তুলসী পাতা, তুলসী মঞ্জুরির ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু পঞ্চভব্য কোথা থেকে পাই বলো তো? দশকর্মা? দশকর্মা? কিন্তু দশকর্মার দোকান তো সকালে খুলবে না। এই আদি আমার কথা ভালো করে শোনো, তোমরা রাতটা কোনো মতে ঠেকাও, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যান্টিডোটটা তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে? আনন্দী, আমি জানি, আমি তোমাকে চিনি, তোমার উপর আমার যথেষ্ট ভরসা রয়েছে। যদি কেউ এটার অ্যান্টিডোট বানাতে পারে, সেটা একমাত্র তুমিই পারবে। ঠিক আছে, তাহলে আমরা একবার এখন ভেবে নিই যে এই উপাদানগুলো কিভাবে অ্যান্টিডোটে ইউজ করব। একটা ক্ষীণ আশার আলো যখন দেখা গেছে, তখন আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। আজকের রাতটা লড়তেই হবে, আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে হবে, সুস্থ করতে হবে। আশার ক্ষীণ আলো না ওটা তোমাদের শেষের কাউন্টডাউন শুরুর সিগন্যাল, সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। তোমাদের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ডক্টর আনন্দী লাহিড়ী। সুপায়নদা, এই গ্রামের মানুষেরা তো আপনাকে ভগবানের মতন দেখে, তা আপনি যদি রাত্রিবেলা একবার ওদের কাছে যান, আপনি যদি ওদের দ্বারস্থ হন, ওরা নিশ্চয়ই আপনাকে ফিরিয়ে দেবে না? আপনি বললে কিন্তু মাঝরাত্রিরও দশকর্মার দোকান খুলে দেবে ওরা। চলুন না একবার আমরা গিয়ে দেখি যদি ওরা আমাদের হেল্প করতে পারে। আনন্দী, তুমি সেই আগের মতোই রয়ে গেলে, সেই একই রকম লড়ে যাওয়ার উদ্যম। তোমার সঙ্গে কেউ কোনোদিনও পেরে ওঠেনি, আর এই সামান্য ব্যাকটেরিয়া, এই তো কোন ছাড়। ম্যাডাম এখন কেমন লাগছে? ভালো লাগছে।
একদম আগের মতন লাগছে, আর কোনো দুর্বলতা নেই। ম্যাডাম আপনার জ্বরও আর নেই, আর ব্লিডিংটাও হচ্ছে না। ডক্টর সুপর্ণা, আমি একটু নিচে নামতে চাই, একটু দাঁড়াতে চাই, একটু হেল্প করুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ আসুন ম্যাডাম। এক মিনিট। আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম আমি একদম ঠিক আছি ডক্টর সুপর্ণা, আমি সেরে গেছি, আপনি একদম চিন্তা করবেন না। তার মানে অ্যান্টিডোট কাজ করছে, অ্যান্টিডোট। এই যে কি বুঝছো? আমি না মাঝে মাঝে বুঝতে পারি না তোমাকে ঠিক কি বলবো। তুমি কি করে সবকিছু এরকম অসাধ্য সাধন করতে পারো বলো তো? আমি তো এবারে কিছু করিনি, যা করার কিন্তু সুপায়নদা করেছে। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু তুমি না বললে তো সুপায়ন পর্যন্ত আমরা পৌঁছতে পারতাম না। আচ্ছা মশাই ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সুপায়নদা এখন আসছে না কেন? প্রায় 3 ঘন্টা তো হয়ে গেল, একটা ফোন করি, দাঁড়াও তো। এই রে, এই দেখো রিং হয়ে গেল, কে ফোন ধরলো না? আরে ঠিক আছে, হয়তো এখন রাস্তায় আছে, শুনতে পাচ্ছে না, বা এমন একটা জায়গায় আছে কথা বলার মতো অবস্থায় নেই, এটা হতে পারে না। তাই একটু অপেক্ষা করে যাই বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। চিফ, আনন্দীপ বলছি যে আমি ম্যাডামের স্যাম্পল নিয়ে ল্যাবে টেস্ট করতে পাঠাচ্ছি, দেখি কি রিপোর্ট আসে। একদম দেখা উচিত ব্লাডে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আদৌ এফেক্টেড হচ্ছে কিনা, আমাদের একবার ব্লাড টেস্ট করে দেখা উচিত। গুড ডিসিশন। ওকে চিফ।